ফ্রিতে টাকা পয়সা ছাড়া ঘুরতে চান তাহলে তো এভাবে ঘুরতেই পারেন। ঘুরতে ঘুরতে পড়ে গেলে কোনো ব্যাপার না, কেউ তো আর দেখছে না। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? সব সময় শখ করলেই যে তা পূরণ হবে এমনটা না, তবে যখন তখন শখ করাটাও অপরাধ না। আজ ঘুরতে যাওয়ার শখটা পূরণ হয়নি তো কি হয়েছে, বাসায় ঘুরবো। আর আরেকটা শখ তো অবশ্যই পূরণ করে ছাড়বো। এই যে এখানে দেখছেন কাঁচা কাঁঠাল, এটাকে কিন্তু টুকরো টুকরো করে কেটে নেওয়া হয়েছে। আজকে আমার ভীষণ শখ হলো যে কাঁচা কাঁঠালের তরকারি খাবো। আমার তো ভীষণ দারুণ লাগে কাঁচা কাঁঠালের তরকারি। তো আপনাদের কাছে কেমন লাগে? এর জন্য কাঁচা কাঁঠাল লবণ দিয়ে পানি দিয়ে ভালো করে ভাপিয়ে নেওয়া হয়েছে। দেখুন, ভাপিয়ে নেওয়ার পরে এতটা জুসি লাগছে, রান্না করলে কেমন লাগবে বুঝতেই পারছেন। আজকে রান্না করা হবে একদম মাংসের স্টাইলে, মাংস কষায় যেভাবে ঠিক সেভাবেই রান্না করা হবে। তাছাড়া কাঁচা কাঁঠাল অনেকভাবে খাওয়া যায়, যেমন চিংড়ি মাছ দিয়ে, তারপর সবজিতে অথবা ঘন ডালের সাথে এই কাঁচা কাঁঠাল কিন্তু খুব ভালো যায়। আর কি হয়েছে জানেন তো, গ্রামের মানুষ কিন্তু এখন পাকা কাঁঠাল খাওয়া অনেকটাই কমিয়ে দিয়েছে। কাঁচা কাঁঠালের তরকারি খেতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, কারণ গ্যাস্ট্রিক এবং পেটের হজমের স্বাস্থ্য জটিলতার জন্য অনেকে এই পাকা কাঁঠালকে অ্যাভয়েড করে। আর কাঁচা কাঁঠালের সিজনে কাঁচা কাঁঠালগুলো গাছ থেকে পেড়ে সেগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে বেছে ফ্রিজে সংরক্ষণ করে রাখে। কাঁচা টুকরো কাঁঠালগুলোকে হালকা পানিতে ভাপিয়ে তারপরে ফ্রিজে রেখে দিলে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে তরকারি খাওয়া যায়। আজ ঠিক গ্রামের স্টাইলে রান্না করা হচ্ছে কাঁচা কাঁঠালের তরকারি, কেননা এই সবগুলো মশলাই শিলনোড়ায় বেটে তারপরে রান্না করা হচ্ছে। আপনারা তো সকলেই জানেন গ্রামের রান্নার টেস্ট হওয়ার কয়েকটি কারণ আছে। তার মধ্যে গ্রামের মানুষ কষ্ট করে শিলনোড়ায় বেটে মাটির চুলায় রান্না করে, এটা হচ্ছে প্রধান বিশেষত্ব। শহরে আর কোথায় বা মাটির চুলা পাবো, তাই আর কি শিলনোড়ায় সবকিছু বেটে নেওয়া হচ্ছে, যাতে কিছুটা হলেও গ্রামের স্বাদটাকে নিয়ে আসা যায়। আর তাছাড়া সবসময় এটা সত্যি যে পরিশ্রমের ফল সবসময় মিষ্টি হয়। গ্রামের মানুষগুলো অনেক বেশি পরিশ্রমী হয়। কথাগুলো এতটা ভর দিয়ে বলতে পারার প্রধান কারণই হচ্ছে আমিও একজন গ্রামের মেয়ে। চোখের সামনে থেকে দেখেছি গ্রামের মানুষরা কত বেশি পরিশ্রম করে এবং কত বেশি কষ্ট করে। তবে জানেন তো কি হয়েছে, এই গ্রামের মানুষগুলো যখন দিন শেষে পরিবারের সাথে অনেক বেশি সময় কাটায় তখন তাদের মধ্যে শান্তি বিরাজ করে। তাছাড়া গ্রামের খোলা আকাশ, খোলা মাঠ, শীতল বাতাস, চারিপাশের পরিবেশ দেখলে এমনিতেও মন ভালো হয়ে যায়, যেটা কিনা শহরে সম্ভব না। হোক, এদিকে কথা বলতে বলতে কাঁঠালের তরকারি রান্না করা হয়েছে। দেখুন কতটা জুসি লাগছে। মজাদার এই কাঁচা কাঁঠালের তরকারি দিয়ে ভাত, রুটি, পরোটা খুবই টেস্টি লাগে। আজকে আমি গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে এটা পরিবেশন করেছিলাম। এই যে আমি রেডি হয়ে গিয়েছি বাইরে বের হওয়ার জন্য, তবে ইচ্ছা থাকলে তো অনেক সময় উপায় হয় না। বাইরের দিকে তাকিয়ে দেখি বৃষ্টি, অনেক বৃষ্টি হচ্ছিল, যার জন্য বাইরে বের হওয়া হলো না। বাইরে যেতে পারি না তো কি হয়েছে, রুম আর বেলকনি দিয়ে ঘুরবো আর অবশেষে যাব ছাদে। গাইস, ভিডিওটি যদি ভালো লাগে অথবা ভালো নাও লাগে তাও কিন্তু লাইক আর শেয়ার করতে ভুলবেন না। ঠিক আছে।